বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে কৃষ্ণ হাজং নামে এক ব্যক্তির। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিনি। এ উপলক্ষে এক অনুষ্ঠানে কৃষ্ণ হাজং এর এলাকার সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিষয়ক আইনটি যুগোপযোগী করার কথা ভাবছে সরকার। এই কান্না আনন্দের। দীর্ঘ এক বছর বিকল কিডনি নিয়ে যুদ্ধ করছিলেন নেত্রকোনার কৃষ্ণ হাজং। 4 সপ্তাহ আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে তার কিডনি প্রতিস্থাপন হয়। কিডনি দাতা ছিলেন তার মা। চিকিৎসা শেষে চিকিৎসকদের আন্তরিক কৃতজ্ঞতা জানান স্ত্রী জয়া হাজং। আমরা তো নিঃস্ব হয়ে গেছিলাম, তো স্যারের জন্য আমরা কি করতে পারছি। এখানে যারা যারা আছে বড় বড় ডক্টর স্যাররা, ওনারা অনেক সহযোগিতা করছে, সাহায্য সহযোগিতা করছে অনেক। চিকিৎসকরা জানান কৃষ্ণ হাজংয়ের মায়ের সুস্থতার কারণে কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। লাকি এনাফ, আমরা সাধারণত এটা ট্রান্সপ্লান্ট করতে 3-4 মাস সময় লাগে, তাকে আমরা 2 মাসের মধ্যে করতে পারছি। এর কারণ হচ্ছে কি, তার মা খুব ফিট ছিলেন, অসুস্থ ছিলেন না, আর যে আইনি সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে যেহেতু। কিন্তু হাজংয়ের বেলা লাকি এনাফ যে সামনে কোনো সিরিয়াল ছিল না। কিডনি প্রতিস্থাপনে কৃষ্ণ হাজংকে সার্বিক সহযোগিতা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ব্যারিস্টার কায়সার কামাল। পার্শ্ববর্তী দেশ তথা উন্নত দেশগুলোতে যেভাবে এই কিডনি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্টের যে ধরনের নিয়ম বা আইনি কাঠামো আছে, আমি মনে করি আমাদের দেশেও সেটা আস্তে আস্তে ইভলভ হচ্ছে। নিশ্চয়ই একটা সময় উপযোগী আইন করা প্রয়োজন, বা আইন আছে, বিদ্যমান আইনকেও কীভাবে আবারও পরিবর্ধন করে যুগের সাথে তাল মিলিয়ে চালানো যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। দেশেই সুচিকিৎসা পেলে রোগীদের বিদেশ যাবার প্রবণতা কমিয়ে আনা সম্ভব বলেও মনে করেন ডেপুটি স্পিকার। কেন আমরা বিদেশে যাব দেশের অর্থ খরচ করে? তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।